বন্ধুরা, আজকে যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটা একটা রাক্ষসের গল্প। রাক্ষসটি যদি কোনো লোক তাকে চায় কিছু, সে তাকে সম্পূর্ণটাই দিতে চায়। এরকমই একটা দয়ালু রাক্ষসের গল্প আজকে আপনাদের শোনাবো। বল সুমন, রাক্ষসের গল্পটা বল। গল্পটির নাম রাক্ষসের আশীর্বাদ। এক সময়ের কথা, বাংলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করত এক কৃষক পরিবার। কৃষক রামচরণ তার স্ত্রী মণি এবং ছেলে অমলকে নিয়ে সেখানে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। তবে বছর কয়েক ধরে গ্রামের অবস্থা খুবই খারাপ হতে শুরু করল। খরার কারণে ফসল উঠছিল না, জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। ফলে রামচরণ ও তার পরিবারও দুর্দিনের মুখে পড়ল। রামচরণ খুবই দুশ্চিন্তায় পড়লেন। ছেলের মুখে ভাত তুলে দেওয়ার মতো সামর্থ্যও তার ছিল না। নিজের জমি বিক্রি করে দিন কাটাচ্ছিলেন, কিন্তু সেটাও বেশি দিন টিকল না। একদিন তিনি ঠিক করলেন, ছেলেকে নিয়ে পাশের গ্রামের মেলায় যাবেন, হয়তো সেখানে কিছু কাজ পাবেন। মেলায় গিয়ে রামচরণ জানতে পারলেন, গ্রামের এক প্রান্তে একটি পুরনো মন্দির আছে, যা বহু বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে নাকি রাক্ষসের বাস। কেউ কেউ বলে, রাক্ষস মাঝে মাঝে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করে। সেই ভয়ে কেউ আর মন্দিরের কাছেও যায় না। তবে একটা গুজব ছড়িয়েছিল যে যদি সাহস করে কেউ মন্দিরে গিয়ে রাক্ষসের সামনে নিজের দুঃখের কথা বলে, তবে রাক্ষস তাকে আশীর্বাদ দিয়ে সাহায্য করবে। রামচরণ এই কথা শুনে চিন্তায় পড়লেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, সাহস করে মন্দিরে যাবেন। মণি তাকে বারবার নিষেধ করল, কিন্তু রামচরণ ছেলের জন্য কিছু করতে মরিয়া ছিলেন। রাতের বেলা অমলকে সঙ্গে নিয়ে রামচরণ মন্দিরের দিকে রওনা দিলেন। মন্দিরের চারপাশে গাছপালায় ঢাকা, আর ভেতর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল। মন্দিরের দরজা ঠেলে রামচরণ ও অমল ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরটা ঠান্ডা আর অন্ধকার। হঠাৎ একটা গর্জনের আওয়াজে রামচরণ ও অমল চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক রাক্ষস। তার লালচে চোখ দুটো রাগে জ্বলছে। রাক্ষস ধমকের সুরে বলল, কে তোমরা? এখানে কি চাও? রামচরণ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমরা গ্রামের কৃষক। আমি আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি। আমাদের দুর্দিন চলছে, খরায় জমি শুকিয়ে গেছে, খাবার নেই। আমি শুনেছি আপনি আশীর্বাদ দেন, তাই সাহস করে এসেছি। রাক্ষস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার গলার স্বর কিছুটা নরম হয়ে এল। তোমরা সাহস দেখিয়েছ, তাই আমি তোমাদের সাহায্য করব। তবে তোমাদের একটি শর্ত মানতে হবে। রামচরণ জিজ্ঞাসা করলেন, কি শর্ত? রাক্ষস বলল, তোমাদের যা ফসল উঠবে তার একটি অংশ আমার জন্য রাখতে হবে। প্রতি পূর্ণিমার রাতে তা মন্দিরে রেখে যাবে। যদি একবারও ভুল করো, তবে আমি তা সহ্য করব না। রামচরণ ভেবে দেখলেন, এর মধ্যে কোনো ক্ষতি নেই। তিনি রাজি হয়ে গেলেন। রাক্ষস তাদের আশীর্বাদ করে বলল, আগামী বছর থেকে তোমাদের জমিতে ভালো ফসল ফলবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। পরের বছর রামচরণের জমিতে সত্যিই প্রচুর ফসল ফলন। গ্রামের অন্য মানুষদের জমিতেও খরা কেটে গিয়েছিল। রামচরণ প্রতি পূর্ণিমার রাতে রাক্ষসের জন্য নির্ধারিত ফসল মন্দিরে রেখে আসতে শুরু করলেন। তবে কয়েক বছর পর রামচরণের মনে এক ধরনের লোভ জন্মাল। তিনি ভাবলেন, এত ফসলের মধ্যে একটা অংশ মন্দিরে না দিলেও হয়তো রাক্ষস কিছু করবে না। এক পূর্ণিমার রাতে তিনি মন্দিরে ফসল না রেখে বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালে গ্রামের মানুষরা শুনল, রামচরণ ও তার পুরো পরিবার অদৃশ্য হয়ে গেছে। কেউ আর তাদের খুঁজে পেল না। লোকমুখে ছড়িয়ে পড়ল, রাক্ষসের আশীর্বাদ যেমন সুখ নিয়ে আসে, তার শর্ত ভাঙলে সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হয়। সেই থেকে কেউ আর রাক্ষসের আশীর্বাদ পাওয়ার সাহস করেনি, কারণ তারা জানত, রাক্ষসের আশীর্বাদ মেনে চলাই শ্রেয়। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।